আজকে কুমড়ো দিয়ে একেবারে সহজ দারুণ স্বাদের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে কুমড়ো রান্না করলে গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের কুমড়োর রেসিপি। কুমড়োর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি কচি কুমড়ো। আপনারা চাইলে এটা পাকা কুমড়ো দিয়েও করতে পারেন। কুমড়োটাকে দেখুন খোসা ছাড়ায়নি, কেননা কচি কুমড়োর খোসাটা একেবারেই পাতলা হয় আর খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এই কুমড়োর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। পাকা কুমড়ো হলে খোসাটা যদি খুব বেশি লালচে হয়ে যায় বা শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে ছাড়িয়ে নেওয়াই ভালো, কেননা একটু শক্ত হয়ে যায়, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না। কিন্তু এই কচি কুমড়োর কিছুই ফেলার নেই, পুরোটাই রান্না করা যাবে। দেখুন কুমড়োটাকে আমি এইভাবে দু টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বড় করে, আর একটা এইভাবে ছোট ছোট করে ঝিরি করে কেটে নিয়েছি। দুটো রেসিপি করব, একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার বড় টুকরো করা কুমড়োগুলো আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটে। কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দেবো যাতে সব কটা গায়ে ভালোভাবে লেগে যায়। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার কুমড়োর মধ্যে ভালোভাবে মেখে নেব যাতে চারিদিকে ভালোভাবে লাগে, ডলে ডলে একটু মেখে নেব। কুমড়োকে কুমড়ো বলে একেবারে হেলাফেলা করবেন না, আমাদের স্বাস্থ্যের জন্য কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। পাকা কুমড়োতে তো রয়েছেই, কিন্তু এই কচি কুমড়োতে তার থেকেও অনেক বেশি ভিটামিন রয়েছে। দেখুন কুমড়োর গায়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার 5 থেকে 10 মিনিট রেখে দিলে একটু ভালো হয়, ভেতর পর্যন্ত লবণটা ঢুকবে, ভাজার পর খেতে ভালো লাগবে। আর যদি হাতে একেবারেই সময় না থাকে তাহলে সাথে সাথেই করে নিতে হবে। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেলটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেল ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর কুমড়োগুলোকে এভাবে দিয়ে দেব। কুমড়োগুলি দেওয়ার পর এভাবে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলে কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। দেখুন 2 মিনিট পর ঢাকাটা তুলছি, এক পিঠ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এভাবে উল্টে দিচ্ছি, এভাবে উল্টে দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মোটামুটি 4 মিনিট পর দেখুন কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। একেবারে খুব সহজে এই গরমের সময় অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে করে না, অল্প সময়ে অল্প উপকরণে অথচ খেতে দারুণ টেস্টি হয়। আমি আরও কিছু সময়ের জন্য একটু ঢেকে দিলাম যাতে করে একেবারে নরম হয়ে যায়। দেখুন আরও 1 মিনিট মতো উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, তারপর এভাবে উল্টে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একেবারে নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের কুমড়ো ভাজা। এইভাবে গরম গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। একেবারে তৈরি কুমড়ো ভাজা এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে গেল আমাদের কুমড়ো ভাজা। কুমড়ো রান্না করতে বা ভাজা করতে খুব একটা তেল টানে না, একেবারে অল্প তেলেই রান্না হয়ে যায়। দেখুন কুমড়োটা তুলে নিয়ে আরও 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আমি কিন্তু এখানে আর অন্য কোনো লঙ্কা ব্যবহার করব না। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে করে কাঁচা লঙ্কার ভাজা গন্ধটা ভালোভাবে তেলের সাথে মিশে যায়। তারপরে ছোট করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োর তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে একেবারে সহজ পদ্ধতিতে অল্প উপকরণে ভাজা করে বা বটি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এভাবে নাড়াচাড়া করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। এতে করে
কুমড়োর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সুমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় 3-4 মিনিট পর দেখুন কুমড়োগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। মাঝখানে আমি একবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম কয়েক দানা চিনি। যেহেতু বলতে গেলে একেবারে বিনা মশলায় রান্নাটা করছি, অল্প একটু চিনি দিতেই হবে। অল্প চিনি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একেবারে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার নেই। আরও 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দর্শক বন্ধুরা, আরও এইরকমই অনেক নিরামিষ আমিষ রেসিপি রয়েছে আমার আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখুন, আরও 2 মিনিট মতো এভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। অফ সিজনে ধনেপাতাটা না দিলেও চলবে, সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। ধনেপাতাটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের কুমড়োর দুটো সহজ রেসিপি, কুমড়ো ভাজা আর কুমড়ো বটি। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।